ঘটনা হচ্ছে যে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বডির যে অ্যাডহক কমিটি, সেই কমিটি নিয়ে সেখানে জামাতের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের একজন আমির, তার নাম জমা দেওয়া হয়েছিল। তো ওখানে বিএনপির নেতা নাসির, সে তাকে বারবার চাপ দেয় যে আপনার নাম প্রত্যাহার করে নেন। বলছে আমরা আমাদের নাম জমা দিচ্ছি, তোমরা তোমাদের নাম জমা দাও, প্রশাসন যেটা সিলেক্ট করে সেটা হবে। এক পর্যায়ে তারা এই কথা বলার পরে ওর বাড়ি ঘেরাও করেছে। এর প্রতিবাদে আজকে মোটামুটি প্রথমে একটা সমাবেশ সরকার ছিল, সেটা হয়নি, পরে একটা সালিসি মিটিং ছিল। মিটিংয়ে আমাদের ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, গফর সাহেব, উনি উপস্থিত ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে ওরা আকস্মিকভাবে আক্রমণ করেছে। আকস্মিক আক্রমণেই এতগুলো মানুষ আহত হয়েছে, প্রায় 50-60 জন আহত হয়েছে। দলের পক্ষ থেকে এখন আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে উপস্থিত ছিল, তাৎক্ষণিকভাবে তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি নেতারা নাম হচ্ছেন তিনি উপস্থিত ছিলেন, ঠিক আছে, তিনি আশ্বাস দিয়েছিলেন কিছু হবে না, কিন্তু তারপরেও তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। পুলিশকে বলা হয়েছে, পুলিশ সেখানে অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায়নি বা ব্যবস্থা নেয়নি। আমরা আসন্ন এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এখনো কর্মসূচির মধ্যে আমরা সিদ্ধান্ত নেয়নি। আমরা পরবর্তীতে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে আমরা এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঠিক করবো। হ্যাঁ, নিজে উপস্থিত ছিলেন, নিজে গন্ডগোলের নেতৃত্ব দিয়েছে, নিজের দেশীয় অস্ত্র হাতে নিয়ে সেই গন্ডগোলে অংশ নিয়েছে। আমরা জানতে পারলাম যে গুরুতরভাবে আহত হয়েছে যে 9 জন, জখম হয়েছে, মাথা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। তারা যেটা বললেন তাদের স্টেটমেন্টে যে সরাসরি নাসির তাদেরকে হামলা করেছে, দেশীয় অস্ত্র। হ্যাঁ, নাসির নেতৃত্বে নাসির গন্ডগোলে অংশ নিয়েছে, তার হাতে দেশীয় অস্ত্র ছিল। নাসিরের সাথে কি পূর্ব কোনো? সে ওই এলাকার আঞ্চলিক নেতা এবং সে ওই কমিটির, সেখানে আমি কমিটির সভাপতি হতে চাই। উনি বিএনপির কোন পদে আছে এটা আমি জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। মিরপুরের কি আছেন, আসেন একটু কথা বলি। আমার মনে হয় এখান থেকে কি বলছি মিরপুরের কি আছেন, একটু কথা বলি, আসেন।